ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কাবা ঘর তৈরি করলেন? তিনি কি ইচ্ছামতো স্থানেই কাবা ঘর তৈরি করেছিলেন? তিনি কিভাবে ইসমাইলকে নিয়ে মানুষকে হজ করার আহ্বান জানিয়েছেন? হাজারে আসওয়াদ কিভাবে আসলো তাদের কাছে? তারা কেনই বা হাজারে আসওয়াদ কাবা ঘরের সাথে যুক্ত করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে এত বড় ঘর তৈরি করেছেন? প্রিয় দর্শক, আজ জানব কাবা ঘর তৈরি নিয়ে অজানা সব তথ্য। চলুন তাহলে শুরু করা যাক। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন তখন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন কাবা ঘর তৈরি করার। সেই কাবা ঘর নূহ আলাইহিস-সালামের প্লাবনের কারণে ধ্বংস হয়ে পড়ে। তারপর আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস-সালামকে কাবা ঘর তৈরি করার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস-সালাম ইসমাইল আলাইহিস-সালামকে বললেন, আল্লাহ আমাকে একটি কাজ দিয়েছেন, তার জন্য একটি ঘর নির্মাণ করতে আদেশ দিয়েছেন আমায়। ইসমাইল বললেন, হে পিতা, আপনি কি জানেন সেই স্থানটা কোথায়? আল্লাহ কি আপনাকে কোনো নির্দিষ্ট স্থান সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস-সালাম বললেন, না, এমন কোনো ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেননি। ইসমাইলের কথা শুনে ইব্রাহিম আলাইহিস-সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনার জন্য গৃহ আমি কোন স্থানে তৈরি করব? আল্লাহ তখন ওহির মাধ্যমে ইব্রাহিমকে বললেন, সাকিনা নামে একটি ঘূর্ণিবার্তা আমি পাঠাবো। যেই ঘূর্ণিবার্তা সেখানে এসে থমকে যাবে, সেথায় হবে আমার গৃহ। সাকিনার পিছনে পিছনে গিয়ে ইব্রাহিম আলাইহিস-সালাম দাঁড়ালেন এমন এক জায়গায় যেথায় ছিল আগের কাবা ঘর। আর এই ঘরের উপর অর্থাৎ সাত আসমানের উপর রয়েছে বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস-সালাম ও ইসমাইল আলাইহিস-সালাম মিলে কাজ শুরু করলেন। তারা মোট 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করতেন। এই 5টি পাহাড় হল হেরা, সিনাই, লুবনান, জুদি এবং জায়দা। এই পাহাড়গুলোর পাথরে তৈরি হয়েছে কাবা ঘর। কাবাঘরের ভিত্তি স্থাপন করেছেন হেরা পর্বতের পাথর দিয়ে। কাবাঘর যখন ক্রমশমান হয়ে গেল তখন একটি জায়গায় ইব্রাহিম আলাইহিস-সালাম ইচ্ছা পোষণ করলেন এই জায়গায় একটি সুন্দর শুভ্র পাথর বসাবেন। তাই তিনি ইসমাইল আলাইহিস-সালামকে পাঠালেন সুন্দর পাথর খুঁজতে। অনেক খুঁজে ইসমাইল আলাইহিস-সালাম একটি পাথর আনল, কিন্তু তার সৌন্দর্য প্রদর্শন করতে পারেনি ইব্রাহিম আলাইহিস-সালামের নেত্র মোবারকে। ইসমাইল আলাইহিস-সালাম এবার চলে গেলেন আবু কুবাইস পর্বতে। সেথায় একটি গায়েবী আওয়াজ তার কানে আসলো। আওয়াজটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, হে ইসমাইল, তোমার একটি সম্পদ আমার কাছে আছে, তুমি এই পাথরটি আমার থেকে নিয়ে নাও। এই পাথর আদম আলাইহিস-সালাম জান্নাত থেকে এনেছেন এবং এই পাথরটি আগের কাবা ঘরের সাথে ছিল। নূহ আলাইহিস-সালামের প্লাবনের পর এটি এই পর্বতে পড়ে রয়েছে। ইসমাইল আলাইহিস-সালাম এই পাথর নিয়ে নিজ পিতাকে দিলেন। ইব্রাহিম আলাইহিস-সালাম তাকে সেই স্থানে বসিয়ে দিলেন। তখন এই পাথর অনেক জ্যোতি ছড়ালো, কিন্তু দুইবার কাবা ঘরে আগুন আর অপবিত্র নারীর সংস্পর্শে এসে কালো হয়ে যায় হাজারে আসওয়াদ। কাবা ঘর নির্মাণে যখন অনেক উঁচুতে উঠতে প্রয়োজন হয়ে পড়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অলৌকিক পাথর পাঠালেন ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আলাইহিস-সালাম এই পাথরে উঠে এই সব কাজ করতেন। যখন যেখানে লাগত পাথরটি ইব্রাহিম আলাইহিস-সালামকে সেখানেই নিয়ে যেতেন। আল্লাহু আকবার। কাবাঘর নির্মাণ কাজ শেষে জিবরাইল আলাইহিস-সালাম এসে হাজির হলেন এবং বলে উঠলেন, তোমরা এই ঘরকে 7 বার তাওয়াফ করো। তারা তাওয়াফ করলেন। তাদের তাওয়াফ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই তো প্রতি বছর হজে যাওয়া যাত্রীদের জন্য তাওয়াফ করা ফরজ। তারপর ইব্রাহিম আলাইহিস-সালামকে শিখিয়ে দেওয়া হলো হজের নিয়ম কানুন। অতঃপর জিবরাইল আলাইহিস-সালাম তার কাছে এসে বললেন, হাল আরাফাতা মানসিকাতা, আপনি কি হজের সব নিয়ম কানুন সম্পর্কে জ্ঞাত? ইব্রাহিম আলাইহিস-সালাম বললেন, আরাফাতা, আমি জ্ঞাত। তারপর ইব্রাহিম আলাইহিস-সালামকে নির্দেশ দেওয়া হলো সবাইকে কাবা ঘরে হজ পালনের জন্য ডাকুন। ইব্রাহিম আলাইহিস-সালাম বললেন, হে আল্লাহ, আমার আওয়াজ এত দূর পর্যন্ত যাবে না। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস-সালামের জন্য উপহার দিলেন সবচেয়ে উঁচুতে উঠতে পারা পাথর। এর উপর উঠে ইব্রাহিম হজের জন্য আহ্বান করলেন প্রতিটি মুসলমানকে। সেদিন যার যার আত্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিমাদা লাকা ওয়াল মাউত লা শারীকা লা লাব্বাইক এরকম ধ্বনি দিচ্ছে তাদের কপালে লেখা হচ্ছে হজ। তারাই কেবল হজের গ্রাণ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধ্বনিতে আমাদেরও নাম লিখুক। আমিন।